আচ্ছা, আমরা যে এসআইআর ফর্মগুলো ফিল আপ করে বিএলওকে দিয়েছি, তো ওরা যে সাবমিট করেছে কিনা সেটা আমরা কি করে জানবো? খুব সহজে তুমি তোমার বাড়িতে বসেই ফোন থেকে দেখে নিতে পারবে। তাহলে দেখো কিভাবে করে। আসো। চলো তাহলে দেখে নিই, আমি একটু শিখে নিই, আর আমার বন্ধুরাও একটু শিখে নিক, তাহলে ওরা একটু উপকৃত হবে। তুমি তোমার ফোনে যাবে, হুম। এখান থেকে হুম। গুগলে যাবে। গুগলে গিয়ে সার্চ করবে, গুগলে গিয়ে সার্চ করবে ভোটার্স, ভোটার্স পোর্টাল। এই যে এটা আসবে ভোটার্স পোর্টাল, এটাই ক্লিক করবে। একটু নিচু করো না হলে। ক্লিক করার পরে দেখবে এই প্ল্যাটফর্মটা আসবে, ভালো করে দেখো। https://voters.eci.government.in, এই অ্যাড্রেসটাতেই কিন্তু যেতে হবে। এটায় গিয়ে ক্লিক করবে। তো এইখানে এরকম একটা খুলে আসবে। এবার তোমাদের যদি আগে থেকে এই পোর্টালে ফোন নাম্বার দিয়ে যদি লগ ইন করা থাকে তাহলে সাইন আপ করবে। আর যদি নাম্বার দিয়ে লগ ইন না করা থাকে তাহলে লগ ইনে যাবে। প্রথমে লগ ইন করবে। এই লগ ইনে গেলাম। দেখো লগ ইনে চলে যাওয়ার পরে প্রথমে দিচ্ছে তোমার রেজিস্টার্ড মোবাইল নম্বর। তখন তুমি তোমার ফোন নাম্বার দিয়ে এখানে ফোন নাম্বার দেবে। তারপরে এই যে ক্যাপচাটা আছে, এই ক্যাপচাটা এখানে দেবে। দেওয়ার পরে রিকোয়েস্ট ওটিপি, এই রিকোয়েস্ট ওটিপিতে গেলে তোমার যেই নাম্বারটায় তুমি দেবে সেই নাম্বারটায় একটা ওটিপি আসবে। সেই নাম্বারটায় একটা ওটিপি আসবে, সেই ওটিপিটা এখানে দেবে। দেওয়ার পরে এবার আমার যেহেতু একটা অ্যাকাউন্ট করা আছে, এই তখন আমি তোমাকে দেখাচ্ছি আমার যেটায় করা আছে। এরকম একটা খুলে আসবে। তখন তুমি কি করবে? এই দেখছো ফিল এনুমেরেশন ফর্ম, এটায় যাবে। এখানে গিয়ে দেখবে বলছে সিলেক্ট স্টেট, এটাই যাবে। প্রথমে তুমি যেই স্টেটের সেই স্টেট দিয়ে দিলে, ওয়েস্ট বেঙ্গল, ওয়েস্ট বেঙ্গল দিয়ে দিলাম। তারপরে দেখো এখানে দেখাচ্ছে এন্টার এপিক নাম্বার। এই এপিক নাম্বারে ধরো আমি আমারটা দিলাম। আমি এপিক নাম্বারটা পুরো দেখাচ্ছি না, তোমাদের ভোটার কার্ডে যে এপিক নাম্বারটা সেটা দেবে। আমি কিন্তু এপিক নাম্বারটা দেখাচ্ছি না। দিয়ে এখানে একটা সার্চ দেবে। দেখবে এই লেখাটা আসবে, ইউর ফর্ম হ্যাজ অলরেডি বিন সাবমিটেড উইথ মোবাইল নাম্বার, তোমার ফোন নাম্বারটা দিয়ে। ফর মোর ডিটেলস কন্ট্যাক্ট ইউর বিএলও। যদি তোমার সাবমিট হয়ে গিয়ে থাকে তাহলে কিন্তু এই লেখাটাই আসবে, ইওর ফর্ম হ্যাজ অলরেডি বিন সাবমিটেড উইথ তোমার ফোন নাম্বারটা। যদি সাবমিট না হওয়া থাকে তাহলে দেখাবে ফিল এনুমিনেশন ফর্ম। বোঝা গেল? বোঝা গেল? বোঝা গেল? বুঝতে পারলাম। তো আমাদেরটা অলরেডি চেক করে নিয়েছি। তো তোমরাও যারা যারা চেক করতে চাও তোমরা একটু চেক করে নিও। আর যদি ভুলে যাও তাহলে ভিডিওটা সেভ করে রাখতে পারো। আর একটু প্রচুর পরিমাণে শেয়ার করে দাও, যারা অনেকেই অনেক কিছু বোঝে না বা জানে না। তো তারা এটা দেখে চেক করে উপকৃত হতে পারে। তো এটাই ছিল আজকের ভিডিও। তো সবাই ভালো থেকো। টাটা।